সবুজ পাহাড় আর নদী ঘেরা ছোট্ট এক গ্রাম, নাম তার অলোকপুর। এখানে জীবন ছিল শান্ত, ধীর আর আনন্দে ভরা। ভোরে পাখির ডাক, দুপুরে শিশুর হাসি, আর সন্ধ্যায় কুয়াশার মতো নরম আলো, সব মিলিয়ে যেন স্বপ্নের মতো সুন্দর। কিন্তু একদিন হঠাৎ সব কিছু বদলে গেল। সেদিন বিকেলে গ্রামের মানুষ হঠাৎ লক্ষ্য করল সব কিছু থেমে গেছে। নদীর পানি মাঝপথে থেমে আছে, বাতাস বইছে না, গাছের পাতা স্থির হয়ে আছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, মানুষজনও যেন মূর্তির মতো স্থির হয়ে গেছে, শুধু একজন ছাড়া, 15 বছরের এক কিশোর, নাম তার রায়ান। রায়ান বুঝতে পারছিল কিছু একটা ভয়ানক ঘটেছে। সে ভয় পেলেও থেমে থাকেনি। চারপাশে তাকিয়ে সে ভাবতে লাগল, এটা কি কোনো জাদু? অলোকপুর গ্রামটা আগে কখনো এত ভয়ঙ্কর লাগেনি। সেদিন বিকেল 4:17 হঠাৎ সব থেমে গেল। পাখি মাঝ আকাশে স্থির, নদীর ঢেউ যেন পাথর হয়ে গেছে, আর মানুষ সবাই এক একটা মূর্তির মতো দাঁড়িয়ে, শুধু একজন ছাড়া, রায়ান। রায়ানের বুক ধুকপুক করছিল। সে মায়ের কাছে দৌড়ে যেতে চাইল, কিন্তু গিয়ে দেখল তার মা হাসি মুখে হাত বাড়িয়ে আছেন, কিন্তু সম্পূর্ণ স্থির, যেন সময় তাকে জমিয়ে দিয়েছে। এটা স্বপ্ন না, এটা কিছু একটা ভয়ঙ্কর, রায়ান ফিসফিস করল। হঠাৎ দূর থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো, টিক টিক টিক। এই শব্দটা যেন পুরো নিস্তব্ধতার মধ্যে একমাত্র জীবন্ত জিনিস। শব্দের উৎস অনুসরণ করতে করতে রায়ান পৌঁছে গেল সেই ভাঙা কুঁড়ে ঘরের সামনে, যেটাকে সবাই জাদুকরের ঘর বলে ভয় পেত। আজ ঘরটা যেন আগের চেয়ে অনেক বেশি অন্ধকার আর ভয়ার্ত লাগছিল। দরজাটা নিজে থেকেই কক করে খুলে গেল। ভেতরে ঢুকতেই রায়ান টের পেল বাতাস ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। দেয়ালের ছায়াগুলো যেন নড়ছে। হঠাৎ তার পায়ের নিচে কিছু একটা নড়ল। সে নিচে তাকিয়ে দেখল একটা পুরনো পুতুল, কিন্তু তার চোখ দুটো ধীরে ধীরে ঘুরে রায়ানের দিকে তাকালো। রায়ান ভয় পেয়ে পিছিয়ে গেল। ঠিক তখনই দরজা ধপ করে বন্ধ হয়ে গেল। কে কে আছে এখানে? কাপা গলায় বলল রায়ান। কোনো উত্তর নেই, শুধু সেই টিক টিক শব্দ। ঘরের মাঝখানে একটা বিশাল পুরনো ঘড়ি দাঁড়িয়ে, তার কাঁটা থেমে আছে 4:17। কিন্তু অদ্ভুতভাবে তার ভেতর থেকে আলো বেরোচ্ছে। রায়ান এগিয়ে গেল। হঠাৎ দেয়াল থেকে ছায়াগুলো আলাদা হয়ে তার দিকে এগিয়ে আসতে লাগল, কালো, বিকৃত, যেন জীবন্ত অন্ধকার। একটা ছায়া তার কানে ফিসফিস করে বলল, সময় চুরি হয়েছে, তুমি কি ফিরিয়ে আনতে পারবে? রায়ান ভয় পেলেও থামল না। সে মনে মনে বলল, আমাকে পারতেই হবে। ঘড়ির পাশে একটা পুরনো বই খোলা ছিল। সেখানে লেখা, সময়কে থামিয়েছে যে সে নিজের কষ্ট লুকোতে চেয়েছে। যদি সাহস থাকে, তার হৃদয়ের অন্ধকারে প্রবেশ করো। ঠিক তখনই এক ঠান্ডা কণ্ঠ ভেসে এলো, তুমি এখানে কেন এসেছ ছোট ছেলে? রায়ান পিছনে তাকাল। অন্ধকার থেকে বেরিয়ে এলো এক লম্বা কৃশকায় মানুষ। চোখ দুটো জ্বলছে নীল আগুনের মতো। সেই জাদুকর। রায়ান ভয় পেরেও দৃঢ় গলায় বলল, আপনি সময় থামিয়েছেন, সবাইকে মুক্তি দিন। জাদুকর হেসে উঠল, একটা শীতল ভয়ের হাসি। মানুষ সময়ের মূল্য দেয় না, তারা ভালোবাসা ভুলে গেছে, তাই আমি তাদের সময় কেড়ে নিয়েছি। হঠাৎ মাটি কাঁপতে শুরু করল। ঘড়ির ভেতর থেকে এক অন্ধকার ঘূর্ণি তৈরি হল, যেন সময়ের দরজা। জাদুকর বলল, যদি সাহস থাকে, এই দরজায় ঢুকে আমার অতীত দেখো, আর প্রমাণ করো মানুষ বদলাতে পারে। রায়ান এক মুহূর্ত দেরি করল না। সে ঝাঁপ দিল সেই ঘূর্ণির ভেতর। চারপাশে ঝড়, আলো, অন্ধকার সব মিশে গেল। হঠাৎ সে দেখতে পেল এক ছোট ছেলে একা বসে কাঁদছে। কেউ তার পাশে নেই। সময়ের সাথে সাথে সে বড় হচ্ছে, একাকিত্বে, কষ্টে। সেই ছেলেটাই একদিন জাদুকর হয়ে উঠেছে। রায়ানের চোখে পানি চলে এলো। সে চিৎকার করে বলল, আপনি একা ছিলেন, তাই সবাইকে শাস্তি দিচ্ছেন, কিন্তু ভালোবাসা দিলে মানুষ বদলায়।
হঠাৎ সব থেমে গেল। রায়ান আবার সেই ঘরে ফিরে এলো। জাদুকর চুপ করে দাঁড়িয়ে, তার চোখের আগুন নিভে গেছে। ধীরে ধীরে সে ঘড়ির কাঁটা স্পর্শ করল। এক বিকট শব্দে সবকিছু কেঁপে উঠল, আর তারপর সব আবার চলতে শুরু করল। রায়ান বাইরে বেরিয়ে দেখল সব স্বাভাবিক, কেউ কিছু জানে না। কিন্তু আকাশের দিকে তাকিয়ে সে দেখল একটা ছায়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। শেষবারের মতো একটা কণ্ঠ ভেসে এলো, সময়কে মূল্য দিও। শিক্ষা। ভয় আর কষ্ট মানুষকে অন্ধকারে ঠেলে দেয়, কিন্তু সাহস আর ভালোবাসা সেই অন্ধকার ভেঙে আলো ফিরিয়ে আনতে পারে। আমাদের সাথে থাকুন। পরবর্তী ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করে আনসিন স্টোরিজের অংশ হয়ে যান।